নজর রাখবো যে খবরের দিকে। সন্দেশখালী যাওয়ার পথেই বাসন্তী হাইওয়েতে আটকে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী সহ বিজেপি প্রতিনিধি দলের বাস এবং সেখান থেকেই বাস থেকে নেমে রাস্তায় বসে পড়লেন শুভেন্দু অধিকারীরা এবং সেখানে বসে বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধি দলের নেতৃত্বরা। আপনাদের আবারও জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী সহ বিধায়কদের বাস আটকে দেয় সন্দেশখালী যাওয়ার আগেই। আপনারা দেখছেন সেই ছবি। আজই সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেওয়া হয় বিজেপি নেতৃত্বকে এবং সেখানেই বাস থেকে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? বাস থেকে নেমেই কিছুক্ষণ আগে বিক্ষোভ দেখাচ্ছিলেন শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে ঠিক সামগ্রিক পরিস্থিতি কি? দেখো, তোমাকে জানিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়করা। তারপরে দুপুর 1টা থেকে সেখানেই একই জায়গায় কিন্তু আটকে থাকে কলকাতা পুলিশের যে সমস্ত পুলিশ আছে, তারা কিন্তু কোন রকম ভাবে আটকে এলাকায় প্রবেশ করতে না দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে থাকে এবং দুপুর 1টা থেকে তারা ঠিক একই জায়গায় বাসের মধ্যে ছিল। তারপর দীর্ঘ কয়েক ঘন্টা পর, প্রায় 4 ঘন্টা হতে যায়, তারপরেই কিন্তু বাস থেকে নামেন বিজেপি নেতা বিধায়ক শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়করা। বাস থেকে নেমে বাসের সামনেই তারা স্লোগান দিতে থাকেন, বিক্ষোভ দেখাতে থাকেন, পুলিশের উদ্দেশ্য করে কথা বলতে থাকেন এবং তারপরেই কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত এলাকা স্বাভাবিক। ওই জায়গাটা কিন্তু যথেষ্ট পুলিশ কিন্তু এখনো পর্যন্ত নিরাপত্তার যে জায়গাটা দাঁড়িয়েছিল সেই জায়গাটাই সব পুলিশরা দাঁড়িয়ে আছে, কিন্তু বিজেপি বিধায়করা ওখানেই দাঁড়িয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা কোর্টে যাবেন, বিজেপি নেতৃত্ব তারা কিন্তু কোর্টে যাবেন এবং কোর্টের রায় নেওয়ার পরেই 15 তারিখে আবার ওই সন্দেশখালীতে তারা প্রবেশ করবেন বা যাবেন সাধারণ মানুষের সাথে কথা বলার জন্য। অর্থাৎ জাহাঙ্গীর, বিজেপি নেতৃত্ব যেমনটা জানাচ্ছে যে এই ঘটনার পরবর্তীতে 15ই ফেব্রুয়ারি তারা আবারও সন্দেশখালী অভিযান করবে, সন্দেশখালীর দিকে এগোবে এবং এই ঘটনার জন্য তারা আদালতের কাছেও দ্বারস্থ হবে। ধন্যবাদ তোমাকে জাহাঙ্গীর। হবে।